হ্যাঁ বলুন। দাদা বলছি ওই মনে পড়ে বইটা আছে? হ্যাঁ আছে। কত? 70 টাকা। আমার কাছে 500 হবে। আমার তো খুচরো হবে না। ঠিক আছে। দাদা এই 70 টাকা, এবার আমাকে বইটা দিন। বইটা তো উনি নিয়ে নিয়েছেন। নিয়ে নিয়েছে মানেটা কি? দাদা দেখুন আমার বইটা খুব দরকার, আমি কিছু জানি না, আপনি টাকাটা রাখুন, আমায় বইটা দিন। দেখুন মাফ করবেন, বইটা আমারও খুব দরকার, তাই বইটা আপনাকে দিতে পারলাম। দিতে পারলাম না মানেটা কি? দেখুন আমি আপনার আগেই বইটা নিয়েছি, আমি কিছু জানি না, আমার এই বইটা চাই। দেখুন এভাবে বললে তো আর হয় না, আর আমি যখন দোকানে আসি তখন কিন্তু আপনি ছিলেন। আরে আমি ছিলাম না, কারণ খুচরো করতে হ্যাঁ গিয়েছিলাম। সেটা তো আপনি বলে যাননি যে আপনি খুচরো করতে যাচ্ছেন, আপনি তো বলে যাননি যে বইটা আপনার জন্য রেখে দেওয়া হবে। আমি এসেছি আর ওনাকে বইটা চেয়েছি, উনি আমাকে বইটা দিয়েছেন, তো বইটা এখন আমার। না দাদা আপনি কি বলেন? থাক, আপনাকে কিছু বলতে হবে না। আর আপনি বইটা দেবেন কিনা বলুন। দেখুন এত করে যখন বলছেন বইটা আমি দিতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? না মানে সেরকম কিছু না, আমার সঙ্গে 1 কাপ কফি খেতে হবে আর আমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কি করবেন তো? শুনুন, আপনার মতন ছেলেদেরকে না আমি খুব ভালো করে চিনি। এই রাস্তাঘাটে বেরোন মেয়েদেরকে পটাতে, তাই না? আর এই আপনার বই আপনার কাছে রাখুন, দরকার নেই আমার। দাদা 20 পিস ক্ষীর কদম প্যাক করে দিন তো। ক্ষীর কদমটা হবে না, যা ছিল ওই দাদাভাই সব নিয়ে নিয়েছে। এই আপনি এখানেও? আপনার সমস্যাটা কি? আপনি কি আমার পিছু নিয়েছেন? আমি আপনার পিছু নিয়েছি? আমার তো মনে হয় উল্টোটাই ঘটছে। মানে আপনি বরং আমার পিছু নিয়েছেন। এই আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আমি আপনার পিছু কেন নিতে যাব? বুঝি সব বুঝি, আসলে যেই হ্যান্ডসাম ছেলে দেখেছেন অমনি হাত ধুয়ে পেছনে পড়ে গেছেন। দেখুন ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ আমি কিন্তু ক্যারেটে জানি, এমন মারবো না আপনাকে, এখানেই চিত হয়ে শুয়ে পড়বো। আচ্ছা আপনি এত রাখছেন কেন? দোকানে তো আরো অন্য অনেক মিষ্টি আছে, আপনি সেরকম হলে অন্য কোনো মিষ্টি নিন। লাগবে না আমার মিষ্টি, দরকার নেই। আপনার মিষ্টি আপনার কাছে রাখুন। একটা ফালতু অসভ্য লোক, মুখটা খারাপ করে দিল। তুই এতবার করে বেল বাজাচ্ছিস কেন? আসছি তো নাকি? ছাড়ো তো, মুখটাই খারাপ করে দিল। কি হয়েছে? আর বলো না, রাস্তাঘাটে অসভ্য লোকজনদের জন্য না বেরোনোই দেয়। আরে কি হয়েছে সেটা তো বল। আরে সেই একটা ছেলে কখন থেকে পেছনে পড়েছে। আমি প্রথমে একটা বইয়ের দোকানে গেলাম, সেখানে আমি যেই বইটা কিনবো তাকে সেই বইটাই নিতে হবে। তারপর সেখান থেকে মিষ্টির দোকান, আমি যেই মিষ্টিটা নেবো তাকে সেই মিষ্টিটাই নিতে হবে। এত কিছুর পরে অহেতুক তর্ক জুড়ে দিল। এটা তো অন্যায় করেছে, তবে এটাও মানতে হবে যে যে তোর পেছনে পড়েছে মানে ওই ছেলেটা এলেমাছে, এটা বলতে হয়। মা তুমি যাও তো, ভালো লাগে না। সেটা তুমিও। আচ্ছা ঠিক আছে, তারপর কি হলো সেটা তো বল। আরে তারপর একটু দেখ না কে এসেছে, আমি রান্নাঘরে যাই। ঠিক আছে। আপনি এখানে কি করছেন? এই আপনি আমার পিছু নিতে নিতে আমার বাড়ি অবধি চলে এসেছে। পুলিশ ডাকলে না আপনার খবর আছে। আচ্ছা একটা অতিথি এসেছে, কোথায় আপনি তাকে ভেতরে বসতে বলবেন, একটু জল মিষ্টি দেবেন, তা না করে আপনি তাকে পুলিশের ভয় দেখাচ্ছেন। আচ্ছা এটাকে কি ভদ্রতা বলে বলুন? দাঁড়ান, আপনি আমার বাড়িতে এসে আমাকেই ভদ্রতা শেখাচ্ছেন? এই ভালোই কেটে পড়ুন, হ্যাঁ, না হলে কিন্তু সত্যি সত্যি পুলিশ ডাকবো। আচ্ছা আপনি না ক্যারাটে জানেন বলছিলেন তো? না মানে যেখানে আপনি নিজেই ক্যারাটে জানেন সেখানে পুলিশ ডাকাটা বাড়াবাড়ি নয় কি? আপনি কি নেশা টেশা করেন নাকি? হ্যাঁ, অদ্ভুত পাগল তো আপনি। কে এসেছে রে? কার সাথে এত কথা বলছিস? ও তুমি?
এসো বাবা এসো, বাইরে দাঁড়িয়ে কি করছো? ভেতরে এসো। মা, এই তুই থাম তো। এসো বাবা এসো, ভেতরে এসো। মা তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই তুই থামবি? ভালো আছেন কাকিমা? হ্যাঁ ভালো আছি, বসো বাবা বসো। মা তুমি জানো না এই সেই ছেলেটা। তুই চুপ করবি? বসো বাবা বসো, আমি একটু চা করে নিয়ে আরে আসি। তুমি জানো না এই ছেলেটা কতটা বজ্জাত ছেলে। তুমি এখন একে বের করে দাও। আরে তুই ওকে চিনতে পারলি না? ও তো তোর সেই ছোটবেলার প্রিয় খেলার সঙ্গী অরিন্দম দা। কলকাতার বাইরে পড়াশোনা শেষ করে চাকরি বাকরির জন্য আসতে পারেনি, এবার তুই চিনতে পারলি তো? বসো বাবা বসো, আমি একটু চা করে নিয়ে আসি। না কাকিমা, আজকের আমার খুব তাড়া আছে, আমি আজকে বসতে পারবো না। কেন বাবা, তুমি কি ওর কথায় রাগ করলে? না না কাকিমা, আর ও তো দেখছি সেই ছোটবেলার মতো একই আছে, বদমাজাজটা একটু কমেনি দেখছি। আর সত্যি বলতে আজকে আমি খুব ব্যস্ত। আসলে আমি এসেছি একটা কাজ নিয়ে। আসলে সামনে হচ্ছে আমার বিয়ে, আর এটা হলো আমার বিয়ের কার্ড। আপনারা আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই যাব, তোমার বিয়ে বলে কথা যাব না? কিরে যাবি তো বিয়েতে? দাঁড়িয়ে আছো কেন বাবা, বসো। না না কাকিমা, আসলে সত্যি আজকে আমার খুব তাড়া, এরপরে অনেকগুলো বাড়ি যেতে হবে আরও। আজকে আমি আসি। সে তুমি চা না খাও, এক গ্লাস জল তো খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস দাঁড়াও আমি নিয়ে আসছি। কিরে কেমন আছিস? ভালো। কি চলছে এখন? পড়াশোনা। কোন ইয়ার এটা, কোন কলেজ? এমএ ফার্স্ট ইয়ার ছিল। তাহলে বিয়েতে আসবি কিন্তু মাকে নিয়ে, আসবি তো? আর এই বইটা কিন্তু তোর জন্যই কিনেছিলাম। এই নাও বাবা, জলটা খেয়ে নাও। তাহলে আজকে আসি আমি। হ্যাঁ ভালো থেকো। আপনারা আসবেন কিন্তু, আসছি। মনে পড়ে মনে পড়ে সেই ছেলেবেলার দিন, যত সোনালি ঋণ কোথায় হারালো সেই দিনগুলো, সেই হাসি, সেই সহজ মনের আলো। কোথায় সেই ছেলেবেলা